আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। একা একটা সময় কিভাবে কাটাতে হয় সেটা আপনারা আমাকে দেখেই বুঝতে পারবেন বা আমার থেকে দেখে শিখতে পারবেন। এই কথা বলার কারণ কি জানেন? এই যে সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য ১ কাপ চা বানিয়ে নিজে একা, একা বসে, বসে চা খাচ্ছি আর প্রকৃতি উপভোগ করছি। এটাকেই তো একাকিত্ব বলে, তাই না? এত মানুষ থাকা সত্ত্বেও একাকিত্ব অনুভব করাটা কিন্তু এক ধরনের বেদনা। আমার জীবনে একাকিত্বটা এতটাই বাস্তব যে তা এখন আমার ছায়ার চেয়েও বেশি বিশ্বস্ত। জানেন তো ছায়া তো রোদে মিলে যায় কিন্তু একাকিত্ব কখনো যায় না। এটা হলো সেই নির্জন যাত্রাপথ যেখানে শিখবেন কেউ না থাকলেও নিজেই নিজের শেষ আশ্রয়। আরেকটা কথা কি জানেন? যার মা নেই তার পৃথিবীতে কেউই নেই। আর যার বাবা-মাই দুজনেই নেই তার তো পৃথিবীতে কেউ নেই বললেই চলে। তার মতো পৃথিবীতে অসহায় আর একটাও নেই। আগে যখনই একাভাবে থাকতাম তখনই হচ্ছে যে নিজের মায়ের সাথে কথা বলতাম বা মায়ের কাছে চলে যেতাম। নিজের সুখ-দুঃখগুলো মায়ের সাথে শেয়ার করতাম বা মার সাথে বসে ১ কাপ চা খেতাম বা গল্প করতাম। অনেক কিছুই করতাম। কিন্তু আল্লাহ আমার কাছ থেকে সেই সুখটুকুও কেড়ে নিয়ে গিয়েছে। কোথাও জানি একটা পড়েছিলাম যে সাইকোলজি বলে মায়ের সাথে নাকি কথা বললে মানসিক চাপ কমে। আমি এখন আসলে রিয়ালাইজ করছি যে আসলে সেই সময় যখনই আমার মন খারাপ হতো, খুবই উদাস মনে হতো বা কোনো কিছু নিয়ে অনেক আপসেট হয়ে যেতাম, তখনই মার কাছে চলে যেতাম বা মাকে কল দিতাম। একটু কথা বললে অনেকটা শান্তি লাগতো। সবাই বলে সময় নাকি সবকিছু ঠিক করে দেয়, কিন্তু সময় তো শুধু একাকিত্বটাকে আরো আপন করে তোলে। একাকিত্ব মানে রাত জেগে কান্না নয়, একাকিত্ব মানে দিনের আলোতেও অন্ধকারে ডুবে থাকার মতো। কোনো মানুষই কিন্তু একাকিত্বভাবে থাকতে চায় না, পরিস্থিতি তাদেরকে একা থাকতে বাধ্য করে দেয়। একাকিত্ব একটি কমন বিষয়, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কখনো একাকিত্ব অনুভব করেনি। কখনো ভালোবাসায় কেউ একাকিত্ব অনুভব করে, আবার কখনো কেউ আপনজনকে হারিয়েও একাকিত্ব অনুভব করে। একাকিত্বটাকে আপন করে নিতে হয়। জানি এই পৃথিবীতে আমরা সকলে একা এসেছি, আবার এই পৃথিবী থেকে সবাই একাই চলে যাব। কেউ কারো সঙ্গে নিয়ে আসেনি, আবার কেউ কাউকে সঙ্গে নিয়েও যাবে না এই পৃথিবী থেকে। মানুষের ভিড়েও অনেক সময় মন একা থাকে। এই একাকিত্ব শেখায় জীবনে আসল শক্তি বাহিরের জগতে নয়, আমাদের ভেতরেই লুকিয়ে আছে। এই একাকিত্বটা কিন্তু অপরের দ্বারা সৃষ্টি হয় না। এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে তোমার জন্য ভাবার এই জগতে কেউ নেই। জীবনে কখনো কখনো একা থাকা ভালো, কারণ সেই সময় কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারবে না। এত কথা বলার কারণ এই যে যে সময়টা এখন পার করছি না, এই সময়টা একটা বয়সের পর আর ফিরে পাবো না। তখন চাইলে হয়তো একসাথে বসে চা খেতে পারবো, কিন্তু একসাথে বসে গল্পও হবে, কিন্তু এই যে যে সময়টা পার করছি এই সময়টা আর ফিরে পাবো না। তো অনেক তো একাকিত্ব নিয়ে কথা হলো, আর আমিও অনেকক্ষণ একা ভাবেই ছিলাম। তো বেশ বেলা করে মনির বাবা ঘুম থেকে উঠলো। ওঠার পর আমি বললাম আমি কোনো নাস্তা তৈরি করতে পারবো না, যাও নিচে থেকে নাস্তা নিয়ে আসো। এরপরে উনিও নিচে থেকে নাস্তা আনার পরে আমাদেরকে বলল যে আজকে বাসায় তেমন কোনো ঝামেলা যেন না করি, আজকে আমরা খাবারটা বাহিরেই খাবো। তো যে বলা সেই কাজ। তো আমরা চলে গিয়েছিলাম চকবাজার বালিয়ারকেটে। সেদিন মার্কেটে গিয়ে দেখি অনেক দোকানে অফার চলছিল। কোনো দোকানে 20%, কোনো দোকানে 30%, আবার কোনো দোকানে 50% করে ছাড় দিচ্ছিল। তা দেখে আমরা তো অনেক খুশি। আচ্ছা, এর মধ্যে বলে রাখি এই ভিডিওটা কিন্তু আমার শীত শুরু হওয়ার আগের ভিডিও। তো অফারটা সেই সময় চলছিল। চট্টগ্রামবাসীরা তো সবাই জানেন যে চট্টগ্রামের বালিয়ারকেটে নতুন করে মিস্টার ডিআইওয়াই ওপেন হয়েছে। তো আমি ওপেন হওয়ার পরে এই প্রথম গিয়েছিলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর দামের কথা যদি বলি তাহলে অনেক রিজনেবলের মধ্যেই ছিল। আর এইদিকে আমার মেয়েকে ঝুড়িতে বসিয়ে দেওয়ার পর সবাই এসে বারবার বলছিল ভালো বুদ্ধি, ভালো করেছেন, কষ্ট কমে গিয়েছে। তো এখানে একটা বাচ্চা এসে আমার মেয়েকে তো এখান থেকে উঠিয়ে দিতে চাচ্ছে, সে বলছে সে এখানে বসবে। পরে তার মা অনেক কষ্ট করে বুঝিয়ে তার জন্য আরেকটা ঝুড়ি নিয়ে তাকে ওখানে বসিয়ে দিল, এই আর কি। আমি প্রথমে ঢুকতে চাইনি, মনির বাবা বলছিল এত দূর পর্যন্ত যেহেতু এসেছি চলো গিয়ে একটু ঘুরে দেখি, কিছু নিতে পারলে নিব, না নিতে পারলে সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তা যদি না নিতে পারি তাহলে কেমন লাগে। কারণ আমি ভেবেছিলাম তাদের ভ্যাট আছে বা জিনিসের দামও অনেক বেশি হতে পারে, যেহেতু এটা বাহিরের কোম্পানি দিয়েছে আর প্রোডাক্টগুলো যেহেতু বাহির থেকে
থেকে আনা, সেই ক্ষেত্রে হয়তো বেশি দামি হতে পারে। পরে ঢুকে দেখি যে না, আমার ধারণা সম্পূর্ণ ভুল। এখানে কোনো ভ্যাট নেই, আর তাদের জিনিসের মান অনুযায়ী দামও একদম হাতের নাগালে। দেখে তো অনেক বেশি ভালো লেগেছিল। এখানে ঘর সাজানো থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সহ অনেক কিছু পাওয়া যায়। আমরা প্রথমে গিয়েই মাত্র ওখানে ঢুকাতে অনেকটা সময় ওখানে লেগে গিয়েছিল আমাদের। এখানে অনেক মানুষের ভিড় ছিল। এই জিনিসটা যেখানে রাখার দরকার ছিল কেউ সেই জিনিসটা সেখানে রাখছিল না, দামের জন্য একটু উলটপালট হয়ে গিয়েছিল। তো যে জিনিসটা ভাল লাগছিল আমরা গিয়ে সেটা আবার স্ক্যান করে টাকার অ্যামাউন্টটা দেখতে হচ্ছিল। এই করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। এটা DIY তে কেনাকাটার থেকেও বেশি সময় কেটে যায় ওখানে কাউন্টারে। অনেক লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় পেমেন্ট করার জন্য। তো ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আর বড় করব না। আমার কথা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন সে কামনাই করি। আল্লাহ হাফেজ।